দেবো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু সঞ্চিতা ডেলি লাইফস্টাইল ব্লগ। আর আমি সঞ্চিতা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকে সকাল সকাল দেখতেই পাচ্ছ নিয়ে আসা হয়েছে চিংড়ি, আর সাথে নিয়ে আসা হয়েছে মুরগির মাংস। তো চিংড়িগুলোকে আমি প্রথমে বেছে নিচ্ছি, আর মুরগির মাংসটা অলরেডি আমি ধুয়ে রেখে দিয়েছি। তো আজকে বানাবো পুঁই শাকের চচ্চড়ি। দেখতেই পাচ্ছ বেশ বড় বড় মোটা মোটা পুঁই শাক আনা হয়েছে বাজার থেকে, আর আমি এটাকে একটু কেটে ফেললাম। আর চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়ি খেতে তো বেশ দারুণ লাগে। তো আমি প্রথমে পাতাগুলোকে কেটে নিলাম, আর এই যে ডাঁটাগুলো দেখছো, ডাঁটাগুলোর আঁশ ফাঁস সমস্ত কিছু ছাড়িয়ে একদম কেটে পরিষ্কার করে নিচ্ছি। কারণ যেহেতু পুঁই শাকটা প্রচুর পরিমাণে মোটা, তো আঁশগুলো না ছাড়ালে সিদ্ধ হতে একটু অসুবিধা হয়। দিয়ে দিলাম আলু, কচু, আর এখানে মশলার জন্য নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ সর্ষে, কাঁচা লঙ্কা আর আদা। এটাকে একটু ভালোভাবে বেটে নিচ্ছি। তো এদিকে পুঁই শাকের মশলাটা তো আমি বেটে নিলাম, আর এই যে চিকেনের জন্য আদা, রসুন আর কাঁচা লঙ্কা সমস্ত কিছুই বেটে নেওয়া হচ্ছে। তো এদিকে চিকেনের মশলাটাও দেখো বাটা হয়ে গেল, আর এদিকে নুন আর হলুদ মাখালাম। মাখিয়ে এবার বানাবো পুঁই শাক। আর এদিকে সমস্ত কিছু রেডি হয়ে গেছে একদম কেটে বেটে। আর এদিকে মাংসটা আমার ম্যারিনেশন করা বাকি ছিল, তো দই দিয়ে করব মাংসটা। আর একটু আলু না দিলে আমার চলে না, আমার তো আলু খেতে মানে চিকেনের মধ্যে খুবই ভালো লাগে। তো আলুটা কটা ভেজে নিলাম, আর এইবার শুরু করে দিচ্ছি রান্না। তো প্রথমে আমি চিংড়ি মাছগুলো দেখো ভেজে নিচ্ছি, আর ওই তেলের মধ্যেই আমি কিন্তু পুঁই শাকটা বানাবো। আর খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। পুঁই শাক তো গরম ভাতে মানে দুর্দান্ত লাগে খেতে। দেখতেই পাচ্ছ আমি পুরো একদম এটা ভেজে নিলাম চিংড়ি মাছটা, তারপর দিয়ে দিলাম এই যে আলু, আর সাথে 2-4টে কচু দিয়েছি, খুব একটা কচু দিইনি কারণ যেহেতু অনেকটা পরিমাণ শাক হয়ে যায়, আর সেই জন্য অল্প পরিমাণ সবজি দিলাম। আর এদিকে দেখো ডাঁটাগুলো আমি আগে থেকেই একটু সিদ্ধ করে নিয়েছিলাম, কারণ ডাঁটাগুলো যেহেতু মোটা, সিদ্ধ হতে একটু দেরি হবে, ওই জন্য আগে থেকে আমি সিদ্ধ করে নিয়েছি। আর একে একে দিয়ে দিলাম মশলা, এদিকে নুন আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, কারণ কাঁচা লঙ্কা এখন সেরকম খুব একটা ঝাল নেই। আর একটু নুন আর একটু চিনি দিয়েছিলাম, কারণ চিনি না দিলে শাকটা তো অতটা ভালো লাগবে না। আর এদিকে শাকটা একটু ভাপিয়ে জল গেলে ফেলে দিয়েছিলাম, অবশ্য ওই জলটা রেখেও দিয়েছিলাম। আর লাস্টে দেখো কষিয়ে একদম চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম ভাজা তেল সমেত। আর এইবার একটু সিদ্ধ হবে, আর তারপরেই আমি নামিয়ে ফেলবো। দেখো মোটামুটি আমার চিংড়ি মাছটা হয়ে গেছে, আর এবার এটাকে নামিয়ে ফেলবো। আর গরম ভাতের সাথে এই যে পুঁই শাক চচ্চড়ি খেতে জাস্ট অসাধারণ লাগে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর নেক্সট আমি বানিয়ে ফেলছি চিকেন। তো চিকেন তো যেমন বানানো হয় সেরকমই বানাচ্ছি, আর যেহেতু কাঠের জালে রান্না, তো টেস্ট তো দারুণই হয়। আর এদিকে দেখতে পাচ্ছ পেঁয়াজটা আমি একটু ভাজা ভাজা করে নিলাম, আর সাথে এই যে মাংসটা তো ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম, তো সমস্ত কিছু দিয়ে দিলাম, আর দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এখন। কষিয়ে একটু সামান্য জল দিয়ে দিলাম, যেহেতু আলুটাও সিদ্ধ হতে হবে আর চিকেনটাও একটু সিদ্ধ হতে হবে। তো সিদ্ধ না করলে আমার আবার একদমই ভালো লাগে না, একটু নরম নরম না হলে খেতে অতটাও ভালো লাগে না, চিপড়ে চিপড়ে লাগে। আর দেখো মোটামুটি জলটা আমার মরেই গেছে। আর এদিকে আমি চিকেনটা নামিয়ে ফেললাম, আর এখন তো দেখো কেমন কালারটা হয়ে আছে। আর এবার আমি ভাতটা চাপিয়ে ফেলবো। তো আমি তো মাটির হাঁড়িতেই ভাত বানাই, আর আমার মাটির হাঁড়িতে ভাত খেতে তো ভীষণই ভালো লাগে। এই দেখো কালারটা কত সুন্দর এসেছে। তো সমস্ত রান্নাবান্না শেষ, চলে এলাম দুপুরের খাবার খেতে। আর এই যে এখন ভাত বাড়া হয়ে গেছে। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করো, শেয়ার করো। টাটা, বাই বাই, দেখা হবে পরের অন্য একটি ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। করলেই ভালো হতো, কি সুন্দর হতো বলুন। হ্যাঁ বাবা।